প্রিয় ছাত্রছাত্রীরা, রাত পোহালেই তোমাদের ইংলিশ পরীক্ষা, কিন্তু এই অল্প সময়ের মধ্যে কিছুই পড়া হয়নি, তাই ইংলিশ সাবজেক্ট নিয়ে প্রচণ্ড দুশ্চিন্তায় রয়েছে। তাহলে আজকের ভিডিওটি তোমার জন্য, কেননা আমি তোমাদের ইংলিশ সাবজেক্টের প্রতিটি গল্প, কবিতা, নাটক এবং রাইটিং থেকে সবথেকে বেস্ট অর্থাৎ নিখুঁত সাজেশন নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আলোচিত প্রতিটি প্রশ্ন আজকের মধ্যেই রেডি করে নাও। তাহলে ইংলিশ সাবজেক্টে 40-এ 40 হবে তোমার হাতের মুঠোয়। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। আলোচিত প্রতিটি প্রশ্ন তোমরা খাতায় লিখে নাও বা বইয়ে দাগিয়ে প্রত্যেকটি প্রশ্ন আজকের মধ্যেই মুখস্থ করে নাও। তাহলে ইংলিশ সাবজেক্ট নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না। এইচএস 4th সেমিস্টার 2026, সাবজেক্ট ইংলিশ, লাস্ট মিনিট সাজেশন। তোমাদের ইংলিশ সাবজেক্টে মোট 3টে কবিতা অর্থাৎ ভার্স রয়েছে। এই কবিতা থেকে 2 মার্কের 2টি প্রশ্ন এবং 6 মার্কের 1টি প্রশ্ন করতে হবে। তাই আমি তোমাদের সব থেকে বাছাই করা এমন প্রশ্নই দিয়েছি যেগুলি থেকে কমন পাবেই। তোমাদের প্রথম কবিতা হাক রস্টিং, এই কবিতার সব থেকে বাছাই করা অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নাও। কোশ্চেন নম্বর 1, হাউ ডাজ টেড হিউজেস পোর্ট্রে দ্য হাক এজ এ সিম্বল অফ পাওয়ার অ্যান্ড অথরিটি ইন হাক রস্টিং? নেক্সট কোশ্চেন, কমেন্ট অন দ্য ফিজিক্যাল ফিচার্স and prose of the hawk, discuss their significance. Next question, discuss the significance of the title of the poem hawk roasting. এই কোশ্চেনটি আগামীকাল আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। পরের প্রশ্ন, কমেন্ট অন দ্য হাকস অ্যাটিটিউড টুয়ার্ড নেচার অ্যান্ড ক্রিয়েশন ইন দ্য পোয়েম হাক রস্টিং। নেক্সট কোশ্চেন, trace and development of Huck's argument for its own. পরের প্রশ্ন, how does the poem emphasize the physical powers of the hawk? Next question, describe the central theme substance of the poem hawk roasting. পরের প্রশ্ন, what are the activities of hawk in the roasting condition? How does the describe his activities in flight? এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্স। এই কবিতা থেকে মাত্র 8টি প্রশ্ন দিয়েছি। এই 8টি প্রশ্ন থেকেই 100% কমন আসবে। পরের কবিতা দ্য গ্রিন হাউস এফেক্ট, এই কবিতার সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নাও। প্রথম কোশ্চেন, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম দ্য গ্রিন হাউস এফেক্ট। পরের প্রশ্ন, হোয়াট ইভেন্ট উইল supposedly take place according to the poet in the poem The Greenhouse Effect. Next, question number 3, describe the central idea of the poem The Greenhouse Effect অথবা discuss the substance of the poem The Greenhouse Effect. আলোচিত প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই ইংলিশ সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে প্রতিটি প্রশ্ন আজকের মধ্যেই রেডি করে নাও। পরের প্রশ্ন, হোয়াট ফিউচার পিকচার অফ দ্য সিটি ইজ ড্রন বাই দ্য পোয়েট ইন দ্য গ্রিন হাউস এফেক্ট? হোয়াট অ্যাক্টিভিটিজ উইল বি সিন ইন দ্য সি অ্যান্ড হোয়াই? নেক্সট, কোশ্চেন নম্বর 5, হোয়াট চেঞ্জেস অ্যাবাউট এগ্রিকালচার অ্যাক্টিভিটিজ অ্যান্ড প্ল্যানেট ওয়ার্ল্ড আর প্রেডিকেটেড ইন দ্য পোয়েম দ্য গ্রিন হাউস এফেক্ট? Why, according to the poet, should there be such changes? Next, question number 6, what do you mean by the expression Korean Armada? Where will the Korean Armada be seen and how will people react to it? এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্স। নেক্সট, question number 7, how does the poet refer to both future and past in the poem The Greenhouse Effect? পরের প্রশ্ন, the suburbs will give way to farms. Why will suburbs give way to farms? What will be the effect to such changes on the economic condition of the people? Next, question number 9,
What are the historical reference made in the poem The Greenhouse Effect? Why does the poet make such reference? পরের প্রশ্ন, গ্রিনল্যান্ড and Antarctica will join the new great powers. What is meant by great powers? How will Greenland and Antarctica be new great powers? Next, এবং এই কবিতার লাস্ট কোশ্চেন, what are the two major visual images presented in the poem The Greenhouse Effect? এই 11টি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট এবং তোমাদের লাস্ট কবিতা সনেট 73। প্রথম প্রশ্ন, ডিসকাস দ্য ভেরিয়াস ইমেজেস ড্রন বাই শেক্সপিয়ার ইন সনেট 73। অথবা কোশ্চেনটি এভাবেও আসতে পারে, হোয়াট ইমেজেস অ্যাকর্ডিং টু দ্য পোয়েট উইল বি সিন in him by his lover in sonnet 73? Why does the poet invite his lover to see the images? Next, question number 2, that on the ashes of his youth doth lie. What lies on the ashes of its youth? How does the poet philosophically describe its expiry? Next, question number 3, how does the poet use the image of sunset to convey the theme of agoing? Explain how this imagery connects to the overall message of the sonnet. পরের প্রশ্ন, bring out the significance of the title of the poem, that time of year, sonnet number 73, most important. পরের প্রশ্ন, what are the three imageries presented in the sonnet 73? What common message do they convey? পরের প্রশ্ন, estimate sonnet 73 as a lover poem. Next, question 7, explain how does the sonnet from help the sonneter to explain the theme in sonnet 73. Next, question 8, what is the role of the beloved in the poem? How does their prospection and love transform the speaker's lament into a statement about love itself? মাত্র 8টি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট, প্রোজ অর্থাৎ গল্প থেকে তোমাদের মাত্র 2টি গল্প রয়েছে। এই 2টি গল্প থেকে 2 মার্কের 2টি প্রশ্ন এবং 6 মার্কের 1টি প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের জন্য গল্প থেকেও এমন প্রশ্নই দিয়েছি যেগুলি আগামীকাল হুবহু কমন আসবে। প্রথম গল্প ডন দ্য র্যাবিট হোল। এই গল্পের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি দেখে নাও। প্রথম কোশ্চেন, হোয়াট ওয়াজ অ্যালিস এক্সপিরিয়েন্স উইথ দ্য লিটল গোল্ডেন কি? নেক্সট কোশ্চেন, হাউ ডিড অ্যালিস ফিল হোয়েন সি স দ্য বিউটিফুল গার্ডেন থ্রু দ্য লিটল ডোর? পরবর্তী প্রশ্ন আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। নেক্সট, কোশ্চেন নম্বর 3, হাউ ডাজ অ্যালিস অ্যাডভেঞ্চার in Wonderland reflect both curiosity and confusion? পরের প্রশ্ন, describe Alice's emotion and thoughts while feeling down the rabbit hole. পরের প্রশ্ন, what does Alice experience when she fall down the rabbit hole, and what does this sense tell us about her personality? পরের প্রশ্ন, what happens when Alice jumps down the rabbit hole, both in physical and philosophical aspect? পরের প্রশ্ন, describe Alice's journey down the rabbit hole as a passage from a normal world to one of fantasy and impossibility. Next, question number 8, why did Alice follow the white rabbit, and how does this decision beginning her adventure? এই 8টি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট এবং তোমাদের লাস্ট গল্প 3 কোশ্চেন। প্রথম কোশ্চেন, স্টেট দ্য মডার্ন রিলিভেন্স অফ দ্য স্টোরি, 3 কোশ্চেন্স। নেক্সট, হাউ ডিড দ্য স্যার অ্যান্ড দ্য হারমিট নার্স দ্য ওয়ান্ডার্ড ম্যান? পরের প্রশ্ন, অ্যানালাইজ হাউ লিও টলস্টয় ইউজ এ সিম্পল ন্যারেটিভ স্ট্রাকচার অ্যান্ড ক্যারেক্টার্স to explore complex questions about the purpose of life
and human existence. পরের প্রশ্ন, forgive me, said the bearded man in a weak voice. Why did the bearded man become an enemy of the Sir? Why did the man sure and resolve to do? Why did the man ask forgiveness? Next, question 5. You have already been answered. Why said this and to whom? How has the person referred to be answered? প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট আলোচিত প্রশ্নগুলি তোমার রেডি আছে তো? তা আমাকে কমেন্টে জানাবে। আর যাদের এখনো এই প্রশ্নগুলি রেডি নেই তারা আজকে রাতের মধ্যেই প্রতিটি প্রশ্নের উত্তর রেডি করে নাও, তাহলে ইংলিশ সাবজেক্টে 40-এ 40 হবে তোমার হাতের মুঠোয়। পরের প্রশ্ন, হোয়াই ডিড দ্য স্যার ডিসাইড টু মিট দ্য হারমিট অ্যান্ড হাউ ডিড হি ভিজিট হিম? হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং হোয়েন দ্য স্যার মিট হিম? পরের প্রশ্ন, হাউ ডিড দ্য বিয়ার্ডেড ম্যান বিকম দ্য স্যারস ফ্রেন্ড? নেক্সট, কোশ্চেন নাম্বার 8, how did the learned men try to answer the Sir's question? Next, question number 9, what according to the hermit is the most important time and why? মাত্র এই 9টি প্রশ্ন তোমরা খুব ভালোভাবে রেডি করে যাও। এবার আলোচনা করব প্লে থেকে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। প্লে থেকে 5 মার্কের 2টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম কোশ্চেন, ইজ মরিয়া ফ্রম রাইডার্স টু দ্য সি কনসিডার্ড এ ট্র্যাজিক হিরো? হোয়াই অর হোম নট? পরের প্রশ্ন, উড ইউ রিগার্ড রিডার্স রাইডার্স টু দ্য সি অ্যাজ এ ওয়ান অ্যাক্ট প্লে? ডিসকাস। অথবা রাইট অ্যান অ্যাসেসমেন্ট অফ রাইডার্স টু দ্য সি অ্যাজ এ ওয়ান অ্যাক্ট প্লে। পরের প্রশ্ন, ডেসক্রাইব দ্য সিটিং অফ দ্য প্লে রাইডার্স টু দ্য সি। হাউ ডাজ it reflect the life of the people on the island? পরের প্রশ্ন, how is death depicted in the play Riders to the Sea? Question number 5, explain the title of the play Riders to the Sea. অথবা who are the riders in Riders to the Sea? Next, question number 6, describe the character of Kathleen in the play Riders to the Sea. এই প্রশ্নটি most important. Describe the character of Nora in the play Riders to the Sea. পরের প্রশ্ন, do you think the Riders to the Sea possess the necessary elements of a truly tragic play? Discuss. অথবা discuss how Riders to the Sea is a tragedy. Next, question number 8, he or not go this day with the wind rising from the south and west? Who said this about whom and why? What does this show about her state of mind? পরের প্রশ্ন, discuss how Shine used the sea as a symbol of fate, nature's indifference and the source of inventable loose and riders to the sea. অথবা what is the role of the sea in Riders to the Sea? Next, এবং আজকের আলোচনার লাস্ট কোশ্চেন, the sea has taken all my sons. Explain how this line represent the elements power of nature in the play. Comment on the emotional impact this line has on Moria character. আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, তাই প্রতিটি প্রশ্ন আজকের মধ্যে রেডি করে নাও, তাহলে ইংলিশ সাবজেক্ট নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না।